হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেটা এবং হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলতে পারে বা মালয়েশিয়ার কলিং ভিসা সিন্ডিকেট নিয়েই কেন আসলে খুলতে হবে বা সিন্ডিকেটটা ভাঙার কারণটাই আসলে কি? এই সকল বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বেশ ১ম এ আসা যাক যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসাটা আসলে কবে নাগাদ খুলবে বা খোলা সম্ভাব্য তারিখটা আসলে মালয়েশিয়ান সরকার থেকে আসলে ঘোষণা দিয়েছে নাকি? সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা খোলার ব্যাপারে প্রকৃতই যে সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটা কিন্তু আসলে বাংলাদেশের উপরে। তার কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু নেপাল থেকে, ইন্ডিয়া থেকে তাদের অন্যান্য যেসব সোর্স কান্ট্রি গুলো আছে, সেখান থেকে কিন্তু কর্মী অলরেডি মালয়েশিয়াতে কিন্তু আসতেছে। তাদের ফ্লাইটে কিন্তু তারা কর্মী কিন্তু পাঠাচ্ছে। কিন্তু বাংলাদেশীদের জন্য বাংলাদেশেতে ২০২২-২৩ সালের কলিং ভিসাতে কিন্তু দুর্নীতির কবলে পড়ার কারণে বা সিন্ডিকেট থাকার কারণেই কিন্তু মালয়েশিয়া কিন্তু এবার চাচ্ছে মালয়েশিয়া চাচ্ছে এবার যে বাংলাদেশ থেকে কর্মী আনয়নের ক্ষেত্রে তার সিন্ডিকেট মুক্ত এবং তাদের যে ১০ টা শর্ত তারা মালয়েশিয়া দিয়েছে বাংলাদেশের জন্য, এই শর্তগুলা শিথিল করে আসলে বাংলাদেশ থেকে কর্মী তারা কিন্তু পাঠাইতে পারবে। এবং আমি কিন্তু এর আগেও আপনাদেরকে জানাইছিলাম যে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য পুরোপুরি দায়ভার এখন বর্তমানে বাইরের সদস্যদের উপরে। বাইরের সদস্যরা মালয়েশিয়া থেকে যেই ১০ টি শর্ত দিয়েছে, এই ১০ টি শর্ত যদি তারা আজকে মেনে নেয়, কালকে কলিং ভিসা খুলে যাবে। কিন্তু বাংলাদেশের বাইরের সদস্যরা এবং কিছু অসাধু এজেন্সি যারা আছে তারা একসাথে কিন্তু মিলেমিশে তারা চাচ্ছে যে সিন্ডিকেট সহই আসলে কলিং ভিসাটা আসলে চালু করার। আর সিন্ডিকেটটা চালু করার কারণটা কি? সিন্ডিকেটটা নিয়ে যদি বাংলাদেশে যদি কলিং ভিসাটা মালয়েশিয়ার কলিং ভিসাটা যদি তারা চালু করে, তাইলে তো কিন্তু তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ভিসা থাকার পরেও কিন্তু তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ভিসা না দেখায় কিন্তু তারা একটা ভিসার সংকট কিন্তু তারা করতে পারে। যার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে টাকার অঙ্কটা সেখানেই কিন্তু আসলে বেশি তারা নিতে পারে। তারা যাতে অতিরিক্ত টাকা যাতে নিতে পারে বা এজেন্সি যাতে অন্যান্য এজেন্সিকে যাতে কাজ কম দিতে পারে বা ভিসা যাতে কম দেখাইতে পারে, সেই কারণেই কিন্তু আসলে তারা চাচ্ছে যে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু কলিং ভিসাটা খোলার জন্যে। কিন্তু মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী এনারা চাচ্ছে যে সিন্ডিকেট বাদে অর্থাৎ সিন্ডিকেট ভাঙার পরে আসলে কলিং ভিসাটা তারা দেওয়ার জন্য। মালয়েশিয়া যদি এই যেই শর্ত ১০ টা দিয়েছে, এই শর্ত ১০ টা যদি তারা মানতে পারে, যদি আজকে বাংলাদেশ মানে, বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে, বাইরের সদস্যরা যারা আছে, তারা যদি আজকে মানে, তো তাহলে তাহলে কালকেই কিন্তু কলিং ভিসা কিন্তু লোক আসা কিন্তু শুরু করবে বা পর্যাপ্ত কার্যক্রম কিন্তু শুরু হবে। কিন্তু বাংলাদেশের থেকে এই সিন্ডিকেটটার সমস্যার কারণেই কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুলছে না। এই শুধু সিন্ডিকেটের কারণে। আর আপনারা যদি চান যে সিন্ডিকেটটা আসলে কি, কি কারণে কিভাবে কাজ করে, এই সিন্ডিকেট থাকলে আসলে কি সমস্যা হবে, এই রিলেটিভ যদি আপনারা ভিডিও আমার থেকে চান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই হচ্ছে। আর সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে ফুটবে বা মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলবে বা সম্ভাব্য তারিখটাই আসলে কবে। তো সেইটা যতদূর লিক্স থেকে আমি জানতে পারছি এবং গতকালকের তার আগের দিনের বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাদের যে মিটিং আদি করে তারা যেটা জানাচ্ছে বা যেটা ডিক্লেয়ার করতেছে যে তারা হচ্ছে সিন্ডিকেট ভাঙার জন্য আসলে তারা আহ চেষ্টা করতেছে যে সিন্ডিকেট ভাঙার পরে আসে যাতে কলিং ভিসাটা খোলার জন্য যাতে শিথিল হয়। সে কারণে আমি আপনাদেরকে বলব যে সিন্ডিকেট নিয়েই কলিং ভিসা খুলবে কি সিন্ডিকেট বাদে কলিং ভিসা খুলবে, সেটা আপনারা বুঝতে পারবেন এপ্রিল মাসে। এপ্রিল মাসে হয় ১ম সপ্তাহের দিকে আপনারা বুঝতে পারবেন যে কলিং ভিসা কবে খুলবে বা সিন্ডিকেট নিয়েই খুলবে নাকি কলিং ভিসা খুলবে না। সেটা আপনারা জানতে পারবেন এপ্রিল মাসে। এপ্রিল মাসে কিন্তু আপনারা ফাইনাল জানতে পারবেন যে কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলতে। তো এইজন্য আমি আপনাদেরকে বলব যারা আসলে মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে যারা বসে আছেন, তাদের জন্য আমি বলব যে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো কিন্তু পর্যন্ত বর্তমানে কলিং ভিসা খোলে নাই বা খোলার ঘোষণা কিছু এখনো আসে নাই। যেই সকল প্রক্রিয়াধীন আছে সেগুলার প্রেক্ষিতেই যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে বা কত তারিখ থেকে মেডিকেল শুরু হবে সেটা আপনারা জানতে পারবেন এপ্রিল মাসে। এপ্রিল মাসের ১ম সপ্তাহ বা ২য় সপ্তাহের দিকে আপনারা জানতে পারবেন যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসাটা আসলে কবে নাগাদ চালু হবে। আর সবচাইতে একটা বড় কথা, যদি মালয়েশিয়ার কলিং ভিসা যদি সিন্ডিকেট নিয়ে যদি চালু হয় তাইলে কিন্তু আপনাদের অধিবাসী ব্যয় অর্থাৎ কর্মী প্রেরণের যে খরচটা সেই খরচটা কিন্তু অতিরিক্ত সে ৫ লাখ ৫.৫ লাখ টাকায় কিন্তু থাকবে।
ঠিক আছে? কিন্তু আর সিন্ডিকেট ভাঙার পরে যদি আসলে কলিং ভিসাটা চালু হয় তাইলে কিন্তু আপনার সেই ৫,০০,০০০ ৳৬,০০,০০০ টাকাটা কিন্তু আসলে থাকছে না। সেটা কিন্তু ২,০০,০০০ বা ১,০০,০০০ র কাছে কিন্তু অধিবাসন ব্যয় কিন্তু চলে আসবে। এই কারণে আসলে বাংলাদেশের বাইরের সদস্যরা বলেন বা কিছু এজেন্সিরা আছে তারা কিন্তু চাচ্ছে না যে আসলে সিন্ডিকেট সহ আসলে কলিং ভিসাটা খোলার জন্য। তো ভিউয়ার্স, আপনারা যারা আসলে অধীর আগ্রহে যারা বসে আছেন কলিং ভিসা খোলার ব্যাপারে, তো সামনের মাস অর্থাৎ এপ্রিল মাসটা পর্যন্ত আপনারা দেখেন যে কি হয়। তারপরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কলিং ভিসা কবে খুলবে বা সিন্ডিকেট নিয়েই খুলবে, কি সিন্ডিকেট বাদেই খুলবে। আপনারা কিন্তু এপ্রিল মাসে বুঝতে পারবেন। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যাতে পরবর্তী মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।